তো হঠাৎ কিছুদিন রাত্রে আমি দেখি যে আমার দুষ্ট অনেক বমি করেছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি ইমন আছি আপনাদের সাথে। তো হয়তো কিছুদিন যাবত আপনারা আমার ব্লগ পাননি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। এখনো অসুস্থ আছি, আমার ঠান্ডা এখনো কমেনি। তো আগের কিছু ব্লগে হয়তো আপনারা আমার দুষ্টুকে দেখতে পাননি, কারণ সে অনেক অসুস্থ ছিল। দেখুন তার আগের অবস্থা কেমন ছিল। তো হঠাৎ কিছুদিন রাত্রে আমি দেখি যে আমার দুষ্টু অনেক বমি করেছে। তো দেখুন কিভাবে বমি করছে। তার বমি করা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সে তো বাইরের কোনো খাবার খায় না। হয়তো বাইরে গিয়েছিল, নোংরা কোনো খাবার তার পেটে গেছে। দেখুন কিভাবে বমি করছে, এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। দেখো, অনেক কষ্ট লাগতেছিল তখন আমার। আমার দুষ্টু আমার অনেক কাছের, তো সে এমন করছে দেখে আমার অনেক দুষ্টু এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে। তার শরীরের আগে যেমন জোশ একটা শক্তি ছিল, তার এখন সেই শক্তিটা আবার চলে এসে দেখুন কি করছে আমাকে দেখে দেখে। এই যে দেখুন, তাকে অনেক আমি ট্রিটমেন্ট করার পরে সে আবার সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু তার শরীর এখনো দুর্বল আছে, কিন্তু তার রাগ এখনো কমেনি। দেখুন কি করছে আমাকে দেখে। এই যে সে হয়তো কোনো নোংরা কোনো খাবার খেয়েছিল, কারণ নোংরা খাবার না খেলে এমন হবে না। আমি ওই বিষয়টা নিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময়, কিন্তু এখন সে সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের দুষ্ট এখন বর্তমান অনেক সুস্থ আছে। এখন তাকে ভালো কিছু খাবার খাইয়ে ঠিক করতে হবে। তার শরীর এখনো একটু দুর্বল আছে দেখুন, কিন্তু তার রাগ এখনো কমেনি। এই যে দেখুন কি করছে আমার হাতকে। এই যে রাগ এখনো কমেনি, রাগ কমে না কোনো সময়। আমাদের দুষ্ট আবার আমাদের মাঝে চলে এসেছে দেখুন। তো গাইস, আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আপনারা সবাই সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই যে আমাদের দুষ্ট দেখুন কি করছে, এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে সে এখন।